অনেকে সরে দাঁড়ালেও এখনো 40টি আসনে ভোটের মাঠে বিএনপির অর্ধ শতাধিক বিদ্রোহী। তাদের বুঝিয়ে একক প্রার্থী নিশ্চিতে দলটির হাতে আছে মাত্র একদিন। এর মধ্যেই মরার ওপর খাড়ার ঘা গুরুত্বপূর্ণ 3 আসনে প্রার্থিতা বাতিলের ইস্যু। দলটির নেতারা বলছেন ফ্যাক্টর হবে না বিদ্রোহীরা, আর আইন লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন 3 আসনের নেতারা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। তফসিলের পর আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বিদ্রোহী প্রার্থীরা। দলটির হিসাবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত 52টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 91 জন, যাদের বেশিরভাগই পদধারী এবং সাবেক হেভিওয়েট নেতা। বিদ্রোহী ঠেকাতে 30 ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কার করা হয় 11 নেতাকে, কিন্তু তাতেও সুফল মেলেনি। শেষমেশ সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলীয় প্রধান তারেক রহমানকে। বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের ডেকে বৈঠক করছেন তিনি। চেয়ারম্যানের আশ্বাসে এর মধ্যেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত 10 জন। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো সুযোগ নাই, এখনো সময় আছে, তারা সময় মতো সিদ্ধান্ত নেবে, সেটা আমরা বিশ্বাস করি। আর কেউ যদি সিদ্ধান্ত না নেয়, সেটা আমাদের যে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে দলের তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এর উল্টো উদাহরণও আছে। তারেক রহমানের সাথে বৈঠক করেও ভোটের মাঠ থেকে সরে আসেননি ঢাকা 12 আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। এখনও সক্রিয় বহিষ্কৃতরা। বিদ্রোহী দমনে বেশ কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে দলটি, কিন্তু তারপরেও মাঠে রয়ে গেছে আরও অর্ধ শতাধিক বিদ্রোহী প্রার্থী। দিনের শেষে দলের যে সিম্বল, দলের যে সিদ্ধান্ত, তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না, দলের নেতাকর্মীরাও যায় না। খুব ছোটোখাটো অংশ, এগুলো নির্বাচনে এদের কোনো প্রভাব থাকে না। বিদ্রোহী প্রার্থী নিয়ে টালমাটাল অবস্থার মধ্যে ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা 4, কুমিল্লা 10 এবং চট্টগ্রাম 2 আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে ইসি। তবে উচ্চ আদালতের রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনও আছে বলছেন দলটির আইনজীবীরা। আমি তো মনে করি যে এটাই শেষ না, তার জন্য আইনি প্রক্রিয়া এখনও রয়েছে। আমাদের 2024 সালের আমিডামি নির্বাচনেও কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন তাদের মনোনয়নপত্র প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। তো আমি এই ক্ষেত্রেও সেটা কোনো ব্যত্যয় আমি হবে বলে মনে করছি না। আমি মনে করছি যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও অনেক রিট পিটিশন দায়ের হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। বিএনপি ভোটের মাঠ থেকে বিদ্রোহীদের সরাতে সময় পাবেন আর মাত্র একদিন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।